আসসালামু আলাইকুম। জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব ansip.com নিয়ে। এটা কি ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংকিং নাকি রিস্কি ফিনটেক? ফিনটেক বলতে বোঝায় ফিনান্সিয়াল টেকনোলজি, যেটা আসলে টেকনোলজির মাধ্যমে ফিনান্সিয়াল যে ট্রানজ্যাকশনগুলো আমাদের কমপ্লিট হয়, সেটা আসলে যার মাধ্যমে কমপ্লিট করা হচ্ছে আরকি। সেটা কি আসলে রিস্কি কিনা? রিস্কি বলতে আসলে ফিনান্সিয়াল ফিনটেক প্রতিষ্ঠানের মধ্যে আসলে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেমন ব্লকচেনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে তারপর হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টোকারেন্সি। তো এই টাইপের যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো কিন্তু আসলে ফিনটেকের আন্ডারেই পরিচালিত হয়। তো কথা হচ্ছে ansip.com আজকের আলোচনা আমাদের মূল বিষয়, এবং এটা একটা অনলাইন ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংকিং কিনা, এবং আপনি যদি বাংলাদেশি হিসেবে এটা ট্রানজ্যাকশন করতে চান, এটা আপনার জন্য কতটা নিরাপদ। তো প্রথমে আসি, ansip.com আসলে কি। বাংলাদেশ সরকারের অ্যানসেপ নয়, এটি কোনো সরকারি বা ট্রেডিশনাল ব্যাংকিংও না। এটি একটি ফিনটেক এবং ডিজিটাল মানি প্ল্যাটফর্ম, যেখানে আসলে আপনি ডিজিটাল মানিতে আসলে কারেন্সি কনভার্সন করতে পারবেন, ট্রানজ্যাকশন করতে পারবেন। তো কী কী সুবিধাটা দাবি করে, এটা সাধারণত ইউএসডি, জিবিপি এবং ইউআর অ্যাকাউন্টে আপনি ট্রানজ্যাকশন এখানে করতে পারবেন। ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনি রিসিভ করতে পারবেন, এবং বিশেষ করে ফ্রিল্যান্সার এবং রিমোট ওয়ার্কারদের হচ্ছে ওরা মেইন টার্গেট। তারা আসলে ফ্রিল্যান্সার যারা আছে তারা আসলে বিভিন্ন সাইট থেকে যে টাকাটা তারা আর্ন করে, বিশেষ করে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ইভেন ইউটিউব। আপনি গুগল অ্যাডসেন্সের যে টাকাটা পাচ্ছেন, সেই টাকাটা কীভাবে আসলে আপনি আপনার দেশে নিয়ে আসতে পারেন, সেই সুবিধাটা আসলে তারা আপনাকে দিবে। এক্ষেত্রে রেমিটেন্সের সুবিধাটাও অ্যাপ্লিকেবল হবে বাংলাদেশে, যেটা কার্যকর রয়েছে। ঠিক আছে। তো এখানে আলটিমেটলি যেটা বললাম, যেখানে আপনি আসলে ফ্রিল্যান্সাররা আসলে এখানে আপনার তার টার্গেটে পরিণত হচ্ছে। আর সুবিধা এর বাইরে, সে আসলে আপনাকে, যদি আপনি তার ব্যাংকে আসলে টাকাটা জমা রাখেন, সাপোজ আপনি $100 রেখে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি পার ইয়ার 5% করে আপনি তার সে আপনাকে আহ, একটা সুবিধা প্রদান করবে। তো কথা হচ্ছে, এটা কি সত্যিকারের কোনো ব্যাংকই না, না এটা আসলে নিজস্ব ব্যাংক লাইসেন্স নেই আমাদের ট্রেডিশনাল ব্যাংকের মতো, এবং ডিপোজিটে কোনো ইন্স্যুরেন্সও নেই। এটা ব্যাংক লাইক সার্ভিস বাট নট এ ব্যাংক। তো ইউজার কমপ্লিমেন্ট এবং রিস্কের কথা চিন্তা করতে গেলে আসলে এটা অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার অভিযোগ রয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াটা কি আসলে, এটা অনেক আপনি যদি ডিজিটাল যেসব ব্যাংকিং রয়েছে সেগুলো অনেকগুলোর ক্ষেত্রেই, বিশেষ করে যারা আসলে বেসিক্যালি আপনার হচ্ছে ফিনটেক বা ক্রিপ্টোকারেন্সিতে আসলে যারা বিজনেস, যারা তাদের অপারেটিং করতেছে, তাদের ক্ষেত্রে এই অভিযোগটা প্রায়ই আসে। সামান্যতে সামান্য একটু দিক সেদিক হইলেই, বা অ্যাকাউন্ট আপনি বারবার ট্রানজ্যাকশন লগ ইন করার চেষ্টা করতেছেন, বা হচ্ছে ভুল পাসওয়ার্ড দিচ্ছেন, এইসব ক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট ফিজের পরিমাণটা আসলে খুব বেশি থাকে। এবং উইথড্রল প্রবলেমটা হয়। আর কাস্টমার সাপোর্টে তাদের দুর্বল, এবং এই সবগুলো বিষয় আসলে হাই রিস্ক ইন্ডিকেট করে। এগুলো সবগুলো আসলে হাই রিস্কের একটা বড় একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এখন সেক্ষেত্রে তাহলে একটা প্রশ্ন জাগে, তাহলে ansip.com কি একটা স্ক্যাম? তো এখন আসলে এটা যে পরিমাণ সময় হয়েছে, সেই অনুসারে আমরা এটাকে ডাইরেক্টলি স্ক্যাম বলতে পারতেছি না, কারণ এখন এটার আসলে যথেষ্ট সময় দরকার। তবে এটা একটা হাই রিস্ক প্ল্যাটফর্ম, এবং এটা নেগেটিভ রিভিউ রয়েছে। তো বাংলাদেশের জন্য পরামর্শ হচ্ছে, আপনার যদি ছোটোখাটো অ্যামাউন্ট হয়, আপনি বাংলাদেশে যেহেতু এটা আপনার সুযোগ দিচ্ছে যে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, আপনি ফাইবার বা আপওয়ার্কের যে অ্যামাউন্ট আছে, যেটা আপনি আর্ন করেছেন, সেটা আপনি বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছেন, সেটা আসলে আপনি টেস্ট করে দেখতে পারেন। অল্প অল্প টাকা আপনি নিয়ে আসতে পারেন। তবে বড় টাকা আপনি, অর্থাৎ সেখানে আপনি ব্যাংকে টাকাটা রাখবেন, রাখলে আপনাকে পার্সেন্টেজ হিসাবে আপনাকে সুবিধা দিবে, এই জন্য টাকা জমিয়ে রাখবেন, এটা আসলে আমরা বাংলাদেশিদের জন্য আসলে এখন নট রিকমেন্ডেড। অর্থাৎ লাইফ সেভিংস হিসেবে ব্যবহার না করাটাই উত্তম। আর এই বেটার অল্টারনেটিভ যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে ওয়াইস বা পেমেন্টের মতো প্রতিষ্ঠান আছে, যারা এখন অনেক দিন ধরে আসলে মার্কেটে স্টেবল, এবং তারা আসলে ট্রাস্ট অর্থির জায়গাটা নিয়ে নিতে পেরেছে। তো ফাইনালি আসলে আমরা যদি আসলে আজকের ভিডিওর কনক্লুশন করি, তো ansip.com আসলে কোনো গভর্নমেন্ট বা ট্রেডিশনাল কোনো ব্যাংক নয়। এখানকার যে রিস্কটা যেটা আছে সেটা ইগনোর করা যাবে না, এবং বিজ্ঞানীদের জন্য খুব বেশি রিকমেন্ডেড না, বাট একদম টেস্ট হিসেবে যদি আপনি অ্যামাউন্টটা ছোটো ছোটো হয়, সেটার ক্ষেত্রে আপনি দেখতে পারেন। কেননা যেহেতু এখানে আপনার হচ্ছে এক্সট্রা করে আপনার ফি যেটা আছে, সেই ফিটা আপনাকে দেওয়া লাগবে না। সো ফিটা যেহেতু আপনার এক্সট্রা দেওয়া লাগতেছে না, সেহেতু আপনার অল্প অ্যামাউন্ট দিয়ে আপনি টেস্ট করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।